الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود إبراهيم بارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে হায়াতে তয়্যিবা দান করে সুস্থ রেখে রমাদানের তৃতীয় জুমায় আগে মসজিদে আসা বসা শুরু করে দিয়েছেন সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে আমাদের রমাদানের অর্ধেকটা অতিক্রান্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অফারের মাস রমাদান মাস কেমন যেন চোখের পলকেই রমজান শেষ হয়ে গেল। আমরা যারা রমজানকে কাজে লাগাইতে পারতেছি, রমজানকে অফার মনে করে রমাদানের হক আদায় করতে পারতেছি, তাদের জন্য সুসংবাদ।
পেয়েও 15টা রমজান চলে গেল, রমজানের মাকসাদ উদ্দেশ্য হাসিল করতে পারি নাই, তাদের জন্য দুর্ভোগ ছাড়া কিছুই না। রমজান এসেছে মানুষের পরিবর্তন করার জন্য। রমজান এটা আল্লাহ তাআলার স্বার্থ নয়, বরং বান্দার স্বার্থের জন্যই আল্লাহ রমজান দিয়েছে। এই অফারটা আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছে। দুনিয়ার মধ্যে যে সমস্ত অফার থাকে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টরি, এই অফারগুলো দেয় তাদের কোম্পানি ফ্যাক্টরির স্বার্থে, দোকানের স্বার্থে। কিন্তু আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়েছেন আল্লাহর স্বার্থে নয়, বরং বান্দার স্বার্থে। বান্দা যাতে করে বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার মুকাররব নৈকট্যবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। কিয়ামতের দিন যেন বান্দার আমল নামার পাল্লা, মিজানের পাল্লা যেন ভারী হয়ে যায়, এজন্য রমজান মাসকে সুযোগ দিয়েছে আল্লাহ। কিন্তু আমরা অনেকে এখনো পর্যন্ত রমজানকে কাজে লাগাইতে পারি না। আবার শুরুর দিকেও যারা রমজান আসার পরে অনেক উৎফুল্ল আনন্দ নিয়ে ইবাদত করত, আস্তে আস্তে দিন যত যায় আমলের স্পৃহা, আমলের স্পিড কমতে থাকে। এজন্য প্রথম দিন যখন মসজিদে রমজান শুরু হয়ে যায়, প্রথম দিন মসজিদের চিত্র, মসজিদে অনেক জায়গায় জায়গা দেওয়া যায় না, মসজিদ ভরে যায়, দোতলা ভরে যায়। একদিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরে আস্তে আস্তে মুসল্লির সংখ্যা কমতে থাকে, ঠিক কিনা? অনেক জায়গায় এরকম হয়। প্রথম 5-7 দিন তারাবিটা ভালো করে পড়ে, নামাজ কালাম ভালো করে পড়ে। 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতে না যেতে আমলকে ছেড়ে দেয়। খুঁজলে 5 রাকাত পাওয়া যায়, 10 টাকার যদি হয়ে থাকে 5 কাতার মুসল্লি পাওয়া যায়। তাহলে অনেক মুসল্লি ঝিমিয়ে পড়ে, অনেক মুসল্লি আমল থেকে ছিটকে পড়ে, আমল থেকে সরে যায়। অথচ আমলের মাস হচ্ছে রমজান মাস। এই আমল যেন ছুটে না যায়, আমলের স্পৃহা যেন বেড়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ অফার দিয়েছে যে বান্দা, প্রথম দিকে যেমন আমলের স্পৃহা নিয়ে তোমরা আমলের স্পিড বাড়িয়েছ, তোমরা ঝিমিয়ে পড়লে হবে না, বরং তোমাদের জন্য স্পেশাল রমাদানের স্পেশাল অফার তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সেটা হলো শেষ দশকের রজনীগুলো। দুনিয়ার আমরা সব কিছুই করলাম, আখিরাতের জন্য কিছুই করলাম না, এটা আমাদের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। কারণ দুনিয়া আমার সঙ্গ দিবে না, আমি না থাকলে দুনিয়ার কিচ্ছু আসা যায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা, তোমরা তাকওয়া বর্জন করো, তাকওয়া অনুশীলন করো, ট্রেনিং দাও। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং এটা ভেবে দেখো আখিরাতের জন্য তুমি কি সামান জোগাড় করতেছো, কি আমল করতেছো। দুনিয়াদারি তোমাকে কিছুই দিবে না। আজকে যদি আমার মওত হয়ে যায়, আমি যদি মারা যাই, এলাকার মধ্যে এলান হবে বাদ আসর, বাদ নাগরিক, অমুকের জানাজা। অনেকে জানাজার 10 মিনিট আগে আসবে না, অনেক ঘনিষ্ঠ মানুষ থাকবে, জানাজার 10 মিনিট আগে আসবে না। কেন? আমার ব্যস্ততা আছে। তাহলে ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন টাইমলি 8টার সময় জানাজা হলে 8টায় উপস্থিত হয়, 7:50 7:30 উপস্থিত হয় না, ব্যস্ততা দেখায় আমি অনেক ব্যস্ত। তাহলে আমি মরে গেলাম, আমার দুনিয়ার মধ্যে কোনো দাম আছে? কেউ দাম দিল? আমার আমল আমাকে করে নিতে হবে। দুনিয়ার সব নিজাম ঠিক থাকবে, দোকানপাট সব চলবে, আমি যার সাথে বন্ধুত্ব করলাম সে বন্ধু তার ব্যস্ততা নিয়ে থাকবে, তার পরিবার নিয়ে থাকবে। আমি মারা গেলাম, এসে শুধুমাত্র অনেকে জানাজাটা করে চলে যাবে, মাটি দেওয়ার সময় পাবে না। কথা বলে ঠিক না? মাটি দেওয়ার কথা বললে, দোকান একা ফেলে আসছি, দোকানে কর্মচারী নাই, আমি একা একা দোকানদারি করি। তাহলে বন্ধু হয়ে বন্ধুকে এই সামান্য মাটি দেওয়ার সময়টাই পাবে না। অথচ এই বন্ধুর জন্য আমি কত কিছু করি, এই দুনিয়ার জন্য কত কিছু করি, আখিরাতের জন্য কিছু করি না। রমজানের 5-10 দিন আমরা একটু আমল বাড়াইলাম, আস্তে আস্তে আবার ঝিমায় পড়লাম, দুনিয়া আমাকে সঙ্গ দিবে না।
রাস্তার মেইন রোডের মধ্যে যখন হঠাৎ করে বাস ট্রাক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পর মাথা থেতলে যায়, কারো পা ভেঙে যায়, জায়গার মধ্যে যখন কারো মৃত্যু হয়ে যায়, পিছন দিয়ে হাজারো গাড়ির লাইন জ্যাম লেগে যায়, 5 মিনিট অপেক্ষা করে, 7 মিনিট অপেক্ষা করে, 10 মিনিট যখন হয়, পিছন থেকে হরেন বাজতেই থাকে। কেন হরেন দেয়? একজন জ্যান্ত মানুষ মারা গেল এটার ফিকির নাই, যে একজন মানুষ মারা গেল এই অনুভূতি নাই, পিছন থেকে হরেন বাজতেছে। কেন? তাড়াতাড়ি লাশকে সরিয়ে ফেলো, আমাদের ব্যস্ততা আছে, আমাদের গাড়ি নিয়ে অফিসে যেতে হবে, আমার এই গাড়ি নিয়ে দোকানে যেতে হবে, আমার দুনিয়ার ব্যস্ততা আছে। তাহলে আমি মরে গেলাম, আমার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করবে, দুনিয়ার কারো সময় নাই। আমি দুনিয়ার জন্য সব করলাম, দুনিয়া আমার জন্য কিছু করবে না। এজন্য রমজান মাস এসেছে, অপারের মাস, আমার আমল জোগানোর মাস। আমি কি আমল করব? আমার আমল দিন দিন স্পিড কমে যাচ্ছে। রমাজান 10, 12, 11 রমজান আসলো আর আমার তারাবি নামাজ কমে যাচ্ছে, আমার আমলগুলো ছুটে যাচ্ছে, তেলাওয়াত ছুটে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, বান্দা তোমার আমল ছুটে যায়, ভয় পেও না, রমজানের জন্য তোমাদের স্পেশাল একটা অফারের সুযোগ করে দিলাম। সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে কুরআনে কারীম নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বান্দা এবং বান্দীরা, তোমরা জানো নাকি লাইলাতুল কদর কি জিনিস? রমজানের 5-7 রমজান তুমি তারাবি ঠিক মতো করলে, পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, চিন্তার কোনো কারণ নাই। তোমাদের আমলের স্পিড বাড়ানোর জন্য আমি রজনী দিলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জিনিস জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন এক রজনী, এই রজনীর মধ্যে যদি আমি আপনি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার জন্য খালিস নিয়তে যদি একটা সিজদা দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে ওয়াদা করেন, আমি তোমার আমলনামার মধ্যে 1000 মাসের ইবাদত লিখে দেব। এজন্য আমরা যারা ঝিমিয়ে পড়েছি, আমল থেকে সরে যাচ্ছি, সামনে শেষ দশক আসতেছে, 15 রোজা শেষ, আগামী জুমার আগে 20 রোজা অতিক্রান্ত হওয়ার পর 21 রজনী আসলেই লাইলাতুল কদর শুরু হয়ে যাবে। কুরআনের মধ্যে লাইলাতুল কবে হবে নির্দিষ্ট করে বলে নাই, শুধুমাত্র বলছে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি। এজন্য যারা মনে করেন যে শুধুমাত্র কুরআন মানলেই যথেষ্ট, তারা লাইলাতুল কদর কবে আমল করবে এর ব্যাখ্যা তারা দিতে পারবে না। এর ব্যাখ্যা হাদিসে আছে। যারা কুরআনও মানে হাদিসও মানে, দুইটার সমন্বয়ে জিন্দেগি যাপন করতে চায়, তারা লাইলাতুল কদর তালাশ করে পাবে। অন্যথায় কুরআনের মধ্যে সরাসরি বলে নাই লাইলাতুল কদর রমজান মাসে, নাকি ঈদের পরে, নাকি কুরবানির পরে, কোথাও বলে নাই। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা, 2017 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, তাহাজ্জাউ লাইলাতুল কদরি মিনাল বিত্রি। পয়গম্বর বলেন, মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরের মতো এই দামি একটা রজনী তোমরা তালাশ করতে থাকো, এই রাত্রে তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো। তার বুখারী হাদিস থেকে জানলাম, কোরআন থেকে জানলাম লাইলাতুল কদরের দাম 1000 মাসের চেয়ে বেশি। হাদিস থেকে জানলাম এই রজনীগুলো কোথায় পাবো, 365 রজনীর কোন কোন রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। তখন পয়গম্বর জানিয়ে দিলেন, 20 রমজান শেষ, 21 রজনী শুরু হয়েছে, এই রাত্র থেকে তোমরা ইবাদত বাড়ায় দাও, 29 রজনী পর্যন্ত ইবাদত করতে থাকো, এর মধ্যে তুমি লাইলাতুল কদর পেয়ে যাবে। আর লাইলাতুল কদরে আমল করলে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 1000 মাস ইবাদতের সওয়াব। বুখারী শরীফের 2023 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, ইন্নী খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর। পয়গম্বর বলেন, আমি ঘর থেকে বের হয়েছিলাম লাইলাতুল কদর সম্পর্কে তোমাদের অবগত করব।
কোন সেই রজনী, এত দামি এক রজনী, আমি তোমাদেরকে জানাবো। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, ঘর থেকে বের হয়ে দেখি অমুক অমুক রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে ঝগড়া করতেছে। ফারুফিয়াত, এরপরে আমাকে লাইলাতুল কদরের যে ডেট আছে সেই ডেটকে ভুলিয়ে দেওয়া হলো। তাহলে লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রজনীর মধ্যে হবে, পয়গম্বরকে সেটা জানিয়েও দেওয়া হয়েছে। কিন্তু ঘর থেকে যখন বের হলেন, হয়ে দেখলেন রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে দুইজন মানুষ ঝগড়া করতেছে। ঝগড়ায় লিপ্ত হয় এমন খারাপ কাজ, এই খারাপ কাজের কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে ভুলাই দিলেন। রমজান মাস আসলে ইফতারের আগে অনেক জায়গায় ঝগড়া শুরু হয়, বাক বিতণ্ডা শুরু হয়। এই ঝগড়ার কারণে, পারস্পরিক এই দ্বন্দ্বের কারণে লাইলাতুল কদরকে আল্লাহ হাইড করে দিলেন। লাইলাতুল কদর কবে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিলেন। পয়গম্বর বলেন, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, হয়তো বা এর মধ্যে কোনো কল্যাণ আছে, তবে ফালতামিসু হা ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল খামিসা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 29তম রজনী, 27তম রজনী, 25তম রজনীর যে রাত আছে সেই রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো এই হাদিস থেকে আমরা 29, 25 এবং 27 রজনীর কথা জানলাম। এই রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা বিষয় জানলাম, সেটা হলো ঝগড়া বিবাদ করা যাবে না। ঝগড়া বিবাদ করলে, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তারিখকে হাইড করে দিয়েছেন। অনেক কল্যাণকর জিনিস আল্লাহ তাআলা আমাদের থেকে উঠিয়ে নেবেন। যেমন মুসলমানরা আজকে ঐক্য না হওয়ার কারণে, মুসলমানদের একতা না থাকার কারণে বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। কাফেররা মুসলমানের মধ্যে সংঘাত দিয়ে তারা নীরব দর্শক হয়ে ভূমিকা পালন করতেছে। আমেরিকা চুপচাপ থেকে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে চুপচাপ আছে। চীন, রাশিয়া চুপচাপ আছে। আফগানিস্তান, পাকিস্তান, মুসলিম দুই রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, ইরানের মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে বম্বিং করে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, মুসলমানদের নেতাগুলোকে শহীদ করা হচ্ছে। কারণ আমরা পরস্পর দ্বন্দ্ব করি, পরস্পর ফাসাদ করি। এই ফাসাদের কারণে আল্লাহ তাআলা আমাদের থেকে বরকত, আমাদের থেকে রহমত উঠিয়ে নিয়েছে। যেমনিভাবে পয়গম্বর বললেন, লাইলাতুল কদরের মতো দামি এক জিনিস আমি দেখতে পেয়েছি, আমি জানি ডেটটা কবে, কিন্তু ঘর থেকে বের হয়ে দেখলাম দুইজন বান্দা পরস্পর ঝগড়া করতেছে। এজন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে ভুলিয়ে দিলেন। তবে তোমরা 27 রজনী, 29 রজনী, 25 রজনী তালাশ করো, পেতে পারো। তাহলে লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রজনী নাই। 23-এর রজনী আছে, 21-এর রজনী আছে, 20-এর রজনীর কথা হাদিসের মধ্যে আছে। মূল কথা হলো, যদি আমরা শেষের দশকগুলোতে, শেষের 10 দিন যদি আমরা লাইলাতুল কদর অন্বেষণ করি, তাহলে নিশ্চিতভাবে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের কথা নির্দিষ্ট করে বলতে পারেন নাই। কোথাও বলছেন শেষ দশকে, কোথাও বলছেন 27 রজনী, কোথাও 25, কোথাও 23, কোথাও 21, কোথাও 20। আমাদের দেশীয়ভাবে 27 রজনী সম্ভাবনাময় একটা দিন, সম্ভাবনাময় রজনী। এ কারণে 27 রজনী লাইলাতুল কদর সবে কদর হিসেবে আমরা চিহ্নিত করি, কিন্তু এটাই চূড়ান্ত নয়। তবে প্রবল ধারণা অনেক মুফাসসির কিরামের বক্তব্যের মাধ্যমে পাওয়া যায়। এজন্য যারা প্রকৃতপক্ষে লাইলাতুল কদর অন্বেষণ করবে, তারা শেষের দশকগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে থাকবে। শুধুমাত্র 27-এর রজনী লাইলাতুল কদর হবে এটা এমন নয়। তবে অনেক মুফাসসিরের বক্তব্যের মাধ্যমে 27-এর রজনী হওয়ার সম্ভাবনাও আছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর শব্দ 3 বার দিয়েছেন। লাইলাতুল কদর এই 2 শব্দের মধ্যে অক্ষর আছে 9টা, লাম, ইয়া, লাম, তা, আলিফ, লাম, কফ, দাল, র, এই 9টা। লাইলাতুল কদর এরকম 3 বার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তাহলে 3 নং 27। অনেক মুফাসসির কিরাম এখান থেকে বলেন যে 27-এর রজনী হওয়ারও একটা প্রবল সম্ভাবনা আছে, কিন্তু 27 চূড়ান্ত না। যেহেতু অন্যান্য হাদিসের মধ্যে আসছে শেষের দশকগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 23, 27, 25, 29-এর রজনী তালাশ করো। এজন্য আমরা শেষের দশকগুলোকে বেশি বেশি কাজে লাগানোর চেষ্টা করব। এরপরে আসি, লাইলাতুল কদর যদি পাই আমরা, তাহলে কি আমল করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? বুখারী শরীফের 2024 নম্বর হাদিসের বর্ণনা।
ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আইকাদা লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষের দশক এসে যেত, রমজানের 20 রজনী শেষ, 21 রজনী শুরু হয়ে যেত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আমলকে বাড়ায় দিতেন। হাদিসের মধ্যে আসছে শাদ্দা মিজারাহু, তার লুঙ্গিকে কষা করে বেঁধে নিতেন। আমলের জন্য লুঙ্গি কষা করে বাঁধতেন। আমরা ক্ষেত খামার যখন করি লুঙ্গি কষা করে বাঁধি, কাছে উঠলে লুঙ্গি কষা করে বাঁধি। পয়গম্বর আমলের জন্য শেষ দশকে লাইলাতুল কদর তালাশের জন্য তার লুঙ্গিকে কষা করে বাঁধতেন, যাতে বারবার লুঙ্গি ঢিলে না হয়ে যায়, বারবার আমার লুঙ্গি ঠিক করতে যেন আমাদের সময় কমে না যায়। এজন্য আমরা দুনিয়ার ব্যস্ততা সবই বুঝলাম, আখিরাতের জন্য আমরা একটু করবো এটা বুঝলাম না। এজন্য আমাদের লুঙ্গি পায়জামা শক্ত করে বেঁধে তারপরে আমলে নামতে হবে। ও আহিয়া লাইলাহু, এবং রাত্রিবেলা জাগরণ করতেন। শেষের দশকে প্রত্যেক রজনীর মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে করে নামাজের মাধ্যমে ইবাদত করতেন। শুধুমাত্র তাই নয়, ও আইকাদা আহলাহু, নিজে একাকে আমল করতেন তা নয়, বরং পরিবারের মধ্যে যে সমস্ত সদস্যরা আছে প্রত্যেককেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত করে দিতেন, ঘুম থেকে উঠিয়ে দিতেন, আর বলতেন তোমরাও লাইলাতুল কদর তালাশ করতে থাকো। পয়গম্বর বাড়ির মহিলা যারা আছে তাদেরকে আমলের সুযোগ দিতেন। আমরা কি করি? সেহরির সময় অমুক খাবারের আইটেম তৈরি করতে হবে, ইফতারের সময় হরেক রকমের আইটেম বানানোর মধ্যে ব্যস্ত করে দিই মা বোনদেরকে, অথচ পয়গম্বর তাদেরকে আমলের সুযোগ দিতেন। এজন্য আমরা যারা আছি পরিবারের মধ্যে মা বোনদেরও একটু আমলের সুযোগ করে দেই। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় তাদেরকে একটু দোয়ার কবুলের মধ্যে দোয়ার মধ্যে সামিল রাখি। একটু খাবার কম বানাই, একটু খাবার কম খাই, তারাও একটু আমলের মধ্যে অংশীদার হোক। কিন্তু আমরা অনেকে চাপ সৃষ্টি করি তাদের উপর, তারা আমলের সুযোগ পায় না, অথচ মা বোনরা আমাদের চাইতে অনেক আমলের প্রতি আগ্রহী বেশি, অনেক আমল বেশি করে, তাদের মধ্যে ইখলাসও বেশি। এজন্য মা বোনদেরকে আমরা রাত্রিবেলা জাগিয়ে দিব, তাদেরকে একটু আমল করার সুযোগ দিয়ে দিব। আমাদের দোকান পাটের কর্মচারী যারা আছে তাদেরকে একটু আমলের সুযোগ করে দিব। তারাবির সালাতের জন্য তাদেরকে একটু সময় দিব, 5 ওয়াক্ত নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য একটু সুযোগ করে দিব। আল্লাহ তাআলা আমাকে সহজ করে দেবে। তাহলে শেষ দশকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আমল করতে লুঙ্গি বেঁধে, এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমল করার সুযোগ করে দিতে। এরপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি নিশ্চিতভাবে জেনে যাই লাইলাতুল কদর কবে হবে তাহলে কি আমল করব একটু বলে দিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আয়েশা, কুলি, তোমাকে একটা দোয়া শিক্ষা দেই। লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও বেশি বেশি এই দোয়াটা করতে থাকো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমরা বেশি বেশি এই দোয়াটা করব। 20 রোজা শেষ, 21 রোজায় যখন প্রবেশ করব তখন আমরা সারাদিন রাত যখনই সময় পাই এই দোয়াটা মুখস্থ করে নেব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, কারীম দয়ালু। ফা'ফু আন্নী, দয়া করে মেহেরবানি করে আমার গুনাহগুলোকে ঝরিয়ে দিন। আমি যে সমস্ত গুনাহ করেছি সব গুনাহগুলোকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমাকে মাসুম হিসেবে কবুল করে নিন। যারা আরবিতে না পারি বাংলায় কমপক্ষে এটা বলবো, আল্লাহ আপনি দয়াবান, আপনি ক্ষমাশীল, দয়া করে মেহেরবানি করে কদরের রজনী, কদরের দিন চলতেছে, আমাকে দয়া করে মেহেরবানি করে আপনি ক্ষমা করে দিন, আমাকে জান্নাতবাসী হওয়ার সুযোগ করে দিন। এরপরে এমনিভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, দোয়া ইস্তিগফার করতে পারি, বিভিন্ন ধরনের যত নেক আমলগুলো আছে আমরা এই রজনীর মধ্যে করতে পারি। বিশেষ করে একটা আমল হলো শেষ দশকে ইতিকাফের আমল। প্রত্যেক মহল্লার মধ্যে মসজিদে মসজিদে ইতিকাফ হওয়া দরকার। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া।
পুরা মহল্লার মধ্যে থেকে যদি কমপক্ষে একজন মসজিদের মধ্যে ইতিকাফ না করে, তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার সাব্যস্ত হবে, গুনাহের ভার বহন করতে হবে। এজন্য এই মসজিদের যারা আওতায় আসি, এখান থেকে আমরা একজনকে নিযুক্ত করব, যিনি ইতিকাফ করবেন। একজনের মাধ্যমে গোটা মহল্লাবাসী গুনাহ থেকে বেঁচে যাবে। আমরা যদি চেষ্টা করি, সবাই যদি করতে পারি, এটা সবচেয়ে ভালো হয়। কিন্তু ব্যস্ততা থাকার কারণে সবাই পারবো না। 2, 4 জন, 5 জন, 10 জনকে আমরা একটু বোঝাই যে ভাই একটু ইতিকাফ করেন, আপনার নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যাবেন, 1000 মাস ইবাদতের সওয়াব আপনার বরাদ্দ হবে, পাশাপাশি এলাকাবাসীও গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য আমরা আমাদের মহল্লা থেকে 1 জন, 2 জন, 5 জনকে নির্দিষ্ট করব। আছে এই মহল্লার মধ্যে ইতিকাফের, বিশেষ করে যুবক ভাই যারা আছে তারা এই সময়টা কাজে লাগাইতে পারি। মুরব্বী যারা আছে তারা তো ইবাদতের মধ্যে ওইভাবে করতে পারে না, কষ্ট হয়ে যায়। যুবক অবস্থায় যদি আমরা ইতিকাফ করি, আল্লাহ তাআলার সাথে তাআল্লুক বাড়ে, সম্পর্ক বাড়ে, তাহলে আমার এই যৌবনের সময়টা কাজে লাগবে, আমার প্রতিদান আরও দ্বিগুণ হবে। এজন্য ইতিকাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিকাফের কোনো বিনিময় হয় না, যে কেউ ইতিকাফ করতেছে না, টাকা পয়সা দিয়ে একজনকে লোককে ধরে আমি মসজিদের মধ্যে ঢুকাই দিলাম, এমন মজুরি দিয়ে ইতিকাফ করলে ইতিকাফ সহি হবে না। বরং একনিষ্ঠভাবে যে ইতিকাফ করবে তাকেই আমরা রাখবো। আর এই শেষের দশকে বিশেষ আরও অনেক আমল আছে। মক্কাতুল মুকাররমা, সৌদি আরবের কাবা ঘরের একজন ইমাম, তিনি কয়েকটা আমলের কথা বলছেন, সংক্ষেপে আমল। এই আমলগুলো আমরা সবাই পারব। হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা সালাতাল ইশা ফি জামাআতিন সাল্লাল লাইলা সাল্লা নিসফাল লাইল, যে ব্যক্তি রাতের বেলা এশারের নামাজ জামাতে আদায় করলো, সে যেন অর্ধরাত্রি জাগরণ করে ইবাদত করল। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন পুরা রাত্রির মধ্যে জাগরণ করে ইবাদত করল। এটা আমরা যদি ইতিকাফ করবো না, ইতিকাফ করার সুযোগ পাই না, তাদের জন্য এই হাদিসটা আমরা বলে থাকি যে ইতিকাফ করতে পারি না, সুযোগ হয় না, কমপক্ষে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে কেউ যদি আদায় করে, আল্লাহ তাআলা তার সারা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেবেন। তারপরেও যিনি ইতিকাফে থাকবেন তার মতো হবে না, কারণ তিনি সারা রাত জেগে জেগে ইবাদত করতেছেন, তার সাথে কিছুটা সাদৃশ্য হবে। তো কাবা ঘরের ইমাম 3টা আমলের কথা বলেছেন। 1 নম্বর আমল হলো, শেষের 10 দিন আমরা প্রতিদিন কমপক্ষে 1 টাকা করে যদি আমরা দান করতে পারি। কয় টাকা? 1 টাকার বেশি পারবো। কমপক্ষে যদি 1 টাকা করে দান করি, তাহলে 1000 মাস 1 টাকা করে দান করার সওয়াব আমার আমল নামার মধ্যে বরাদ্দ হয়ে যাবে। 10 দিনে 10 টাকা পারবো না আমরা? 1 টাকা কম হয়ে যায়। 10 টাকা করে যদি আমি ফকির মিসকিনকে, দরিদ্র মানুষকে 10 টাকা করে দেই, তাহলে 10 দিন দিলে আমার 100 টাকা খরচ হয়ে যাবে। এই 100 টাকা খরচ হলে আমার 1000 মাস দান করার মতো সওয়াব হয়ে যাবে। তার জন্য এই 1 নম্বর আমলটা আমরা করব। 2 নম্বর আমল হলো, প্রতিদিন কমপক্ষে 2 রাকাত নামাজ এই নিয়তে পড়ব যে লাইলাতুল কদরের রাত্রির নামাজ আমি পড়তেছি। কারণ 10 রজনীর যে কোনো এক রাত্রির মধ্যে আমার কদর নিশ্চিত। 21-এ পাইলাম না, 22, 23, 24, 10 দিনে যদি আমি 20 রাকাত এক্সট্রা 2 রাকাত করে নামাজ পড়ি, তাহলে 1000 মাস 2 রাকাত করে নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব আমার আমল নামার মধ্যে বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করার চেষ্টা করব। 3 নম্বর আরেকটা আমল হলো, যারা কোরআন পড়তে পারি না, দেখে দেখে চেষ্টা করি, খতম করতে পারি না, তিনি বলেন যে প্রতিদিন যদি আমরা সূরা ইখলাস 3 বার করে পড়ি, ইখলাস একবার যদি কুল হুয়াল্লাহ সূরাটা একবার করলে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ করার সওয়াব, 3 বার করলে 1 খতমের সওয়াব। যারা কোরআন খতম করতে পারে না, চেষ্টা করতেছি, শেখার ট্রাই করতেছি, তারপরেও পারি না, তারা শেষ দশকে 10 দিন প্রতিদিন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার করে যদি পড়ি, প্রতিদিন যদি আমি কদরের রজনী পেয়ে যাই, 10 দিন যদি আমি পড়ি, অবশ্যই পেয়ে যাব। তাহলে 1 খতম কোরআন 1000 মাস প্রতিদিন আমি যে 1 খতম করে কোরআন পড়লে যে সওয়াব পাবো, আমার আমল নামার মধ্যে এই 10 দিন পড়ার কারণে সওয়াব হয়ে যাবে। তাহলে বিশেষ করে এই 3টা আমল আমরা করবো। 1 নম্বর হলো দান সদকা করবো, টাকা পয়সা 1 টাকা থেকে শুরু করে 10 টাকা, 50 টাকা, 100 টাকা। এরপরে প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়বো, আর সূরাতুল ইখলাস 3 বার করে পড়বো, তাহলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার মধ্যে বরাদ্দ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে লাইলাতুল কদরের ফজিলত জেনে বুঝে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান